ওকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে হচ্ছে আসলে হয় কেমনে দেখো, একটা সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে। ঠিক আছে? তো সাবজেক্ট পজিশনে হচ্ছে নাউন থাকে, অবজেক্ট পজিশনে নাউন থাকে। এখন বিষয় হচ্ছে সাবজেক্ট পজিশনের ক্ষেত্রে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে সেটা জেরান্ড, এবং অবজেক্ট পজিশনে যদি ভার্বের সাথে আইএনজি হয় হচ্ছে নাউনের কাজ করে সেটা জেরান্ড। অর্থাৎ সাবজেক্ট পজিশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি নাউনের কাজ করে সেটা জেরান্ড, অবজেক্ট পজিশনে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাউনের কাজ করে সেটা জেরান্ড। ওকে, তো আমি তোমাকে এখানে একটা টেক্সট দিচ্ছি, সেই টেক্সটে আমি বলছি যে হচ্ছে ধরো সুইম শব্দের অর্থ কি? সুইম মানে কি? সাঁতার কাটা। সুইম মানে কি? সাঁতার। ঠিক আছে? সুইম মানে সাঁতার কাটা। সাঁতার কাটা এটা একটা ভার্ব। ওকে, তো এখন বিষয় হচ্ছে এরপরে আমি যদি বলি ইজ এ গুড এক্সারসাইজ, এক্স ই আর সি আই এস ই, সুইমিং, সুইম ইজ এ গুড এক্সারসাইজ মানে হচ্ছে কি সাঁতার, সাঁতার কাটা ভালো ব্যায়াম, সাঁতার কাটা ভালো ব্যায়াম, এটা কিন্তু হলো না। তখন আমাকে কি করতে হবে? সুইমিং, ডবল এম আইএনজি, সুইমিং। তখন এটা হলো কি, এই দেখো সুইম মানে সাঁতার, সুইম মানে হচ্ছে কি সাঁতার কাটা, এতটুকু ছিল। তাহলে এটা এইটুকু ছিল হচ্ছে ভার্ব। ভার্বের সাথে তখন এই যে ডবল এম আইএনজি যুক্ত করলাম, অর্থাৎ মূলত এখানে এই এমটা অন্য আরেকটা কারণে আসে, সেটা আমরা অন্যদিন ব্যাখ্যা করব। কিন্তু এখানে মূলত আসলে কি যুক্ত করছি? আমি আইএনজি যুক্ত করছি। এই আইএনজি যুক্ত করার কারণে এটা হয়ে গেছে কি জেরান্ড। কারণ কোন পজিশনে আছে বলে ভার্বের আগে আছে, মানে সাবজেক্ট পজিশনে। এটা আমি বলছি যে ভার্বের আগে যদি সাবজেক্ট পজিশনে থাকে তা এবং সেটা নাউনের কাজ করে, তাহলে এখানে কি হয়ে গেল? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ মানে সাঁতার একটা ভালো ব্যায়াম। এতক্ষণ ছিল হচ্ছে কি সাঁতার কাটা। এই যে এস ডব্লিউ আই এম যদি বলি তাহলে এটার অর্থ হচ্ছে সাঁতার কাটা, এটা ভার্ব। কিন্তু এটা যদি এর সাথে আইএনজি যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়? সুইমিং। তখন এটা হয়ে যায় কি নাউন। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সাবজেক্ট পজিশনে বসছে এবং সেটা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। এই জন্য এটা একটা কি বলা হয় বলতো? এটা একটা হচ্ছে কি জেরান্ড। বুঝতে পারছো? অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা যদি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে বসে তখন সেটা হয়ে যাবে কি জেরান্ড। অর্থাৎ এখানে মূল কথা সেটা হচ্ছে কি, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের কাজ করে সেটাই মূলত আসলে জেরান্ড। ওকে, ইনফিনিটিভ মূলত আসলে টু প্লাস ভিয়ন দ্বারা করা হয়। টু প্লাস ভিয়ন যদি আমি বলি টু গো, টু গো এর অর্থ আসলে কি যেতে, বা টু হিয়ার, টু হিয়ার, এইচ ই হিয়ার, হিয়ার মানে শুনতে। ঠিক আছে? টু ইট মানে খেতে। ঠিক আছে? টু হচ্ছে এই টাইপের টু প্লাস বিয়ন দ্বারা যদি করি সেটাই আসলে ইনফিনিটিভ হয়। ওকে, এছাড়াও হচ্ছে কি নাউন দ্বারা করা যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের নাউন যদি থাকে সেখানে সেই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা এই হচ্ছে ফ্লোচার্ট তৈরি করতে পারি। ওকে, তো নিচে আমরা ফ্লোচার্টের কিছু উদাহরণ দেখি। ওকে, ফ্লোচার্টের উদাহরণ দেখার আগে আমাদেরকে কি করতে হবে বলতো? এই যে টেক্সটটা আছে এই টোটাল টেক্সটটা আমাদেরকে একবার পড়ে নিতে হবে যে এই টেক্সটের মধ্যে আসলে কি বলছে না বলছে। এখানে আমি টেক্সটের বাংলা অর্থ সহ ইংরেজি অর্থ সবগুলোই দিয়ে রাখছি। তুমি হচ্ছে এই যে আমি যে কালারফুল অংশ দিয়েছি এই কালারফুল অংশ শুধু আমি হচ্ছে তোমাকে বোঝানোর জন্য দিয়েছি। আসলে মূলত তোমাদের পরীক্ষায় কিন্তু কালারফুল অংশ থাকবে না, পরীক্ষায় মূলত হচ্ছে এই অংশগুলো থাকবে। ওকে, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত থাকবে। ওকে, এতটুকু থাকার পরে তোমাকে হচ্ছে এখান থেকে তোমাকে কি করতে হবে? ফ্লোচার্ট তৈরি করতে হবে। ঠিক আছে? ফ্লোচার্ট আসলে মূলত কি জিনিস? ফ্লোচার্ট একটা ধারাবাহিকতা, ধারাবাহিকভাবে একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা এরকম যে একটা হচ্ছে কি ধারা বা হচ্ছে স্রোত প্রবাহিত হয় সেইগুলোই আসলে মূলত ফ্লো চার্ট। ফ্লো মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। সো আমি কিছুক্ষণ আগে বলছি যে ফ্লো চার্টের ভিতরে কি থাকবে না বলতো? ফুল স্টপ দেওয়া যাবে না। যদি ফুল স্টপ দাও তার মানে হচ্ছে কি ফ্লোটা স্থির হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমাকে হচ্ছে কি ফ্লো চার্টের ভিতরে কোনো ধরনের ফুল স্টপ ব্যবহার করা যাবে না। তো তুমি পরীক্ষায় হলে যে কাজটা করবা, দেখো এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ flowchart showing the situation of adolescent girls in বাংলাদেশ। অর্থাৎ বলতেছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট, নিচের টেক্সটটা পড়ো, হচ্ছে ফ্লোয়িং মানে হচ্ছে নিচে, রিড মানে পড়ো, নিচের টেক্সটটা পড়ো, অ্যান্ড মেক এ ফ্লো চার্ট এবং একটা ফ্লো চার্ট বানাও। হচ্ছে কি করো? শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। তোমাকে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। দেখো এখানে বলছে যে শোয়িং, শোয়িং আছে না? এই তোমার পরীক্ষার হলেও হচ্ছে কি এরকম দেখবে যে একটা শোয়িং ওয়ার্ড আছে, সেই শোয়িং ওয়ার্ডের পরে মূলত আসলে হেড ওয়ার্ড অংশটুকু থাকে। দেখো এই যে এখানে যে কথা কাজটা করতে বলছে এটাই মূলত আসলে তোমাকে করতে হবে। কি করতে বলছে? বল দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। বলতেছে বাংলাদেশে কিশোরী মেয়েদের হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, তুমি একজন কিশোরী, তো তোমার যে কিশোরী তুমি, তোমার ক্ষেত্রে তুমি কোন কোন ধরনের সমস্যাগুলো ফেস করো সেই বিষয়গুলো তুমি জাস্ট এমনি নিজের থেকে যদি মনে করো যে বাংলাদেশে একজন কিশোরী মেয়ের কোন কোন ধরনের সমস্যা হতে পারে, বলো তো দু একটা সমস্যার কথা বলো তুমি যেগুলো ফেস করো। দেখো
তুমি একজন কিশোরী হওয়া হিসেবে যে প্রবলেমগুলো ফেস করো সেটা হচ্ছে তোমার কি হয়, দ্রুত বিয়ে হয়ে যায়। হ্যাঁ, এখানে একটা কথা বলছে যে ইন বাংলাদেশে লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18, মানে হচ্ছে বাংলাদেশে একজন মেয়ের স্বাভাবিক বা বৈধ, লিগ্যাল মানে হচ্ছে বৈধ বা আইনত যেটা তোমার আইনত যেটা হচ্ছে অনুমোদন প্রাপ্ত সেই এজ হচ্ছে 18 বছর। বুঝতে পারছো? তো এখন বিষয় হচ্ছে এর আগে যদি তুমি এই 18-র আগে যদি বিয়ে হয় তাহলে তুমি হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবা। ঠিক আছে? যেমন তুমি হচ্ছে কি তার মানে হচ্ছে কি তোমার 18-র আগে বিয়ে হয়ে যাচ্ছে, দ্রুত বিয়ে হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। তারপরে হচ্ছে তোমরা এই যে দ্রুত বিয়ে হয়ে যাওয়ার ফলে কি হয় যে বিদ্যালয় থেকে তারা কি পড়ে, ঝরে পড়ে, তাই না? বিদ্যালয় থেকে ঝরে পড়লে তারপর হচ্ছে কি যখন বিদ্যালয় থেকে ঝরে পড়ে তখন আর বিয়ের কিছুদিন পরেই তার কি হয়ে যায়, বেবি হয়ে যায়। এবং তার শ্বশুরবাড়ির বিভিন্ন মানুষের দ্বারা কিন্তু সে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের শিকার হয়, তাই না? সে একদম কোণঠাসা হয়ে পড়ে, হ্যাঁ? তার অর্থনৈতিক কোনো সচ্ছলতা থাকে না। সে হচ্ছে কি বন্ধু-বান্ধব সমাজে মিশতে পারে না। ওকে? এবং এখানে আরেকটা কথা বলছে, যদি একটা মেয়ে মনে করো তার যে শ্বশুরবাড়ির লোকজন এটা যদি তাকে সাপোর্ট দেয়ও যে হ্যাঁ, আমার ছেলের ওয়াইফ বা হচ্ছে ফ্যামিলির সবাই খুব ভালো ব্যবহার করে, তারপরেও তার প্রবলেম থেকে যায়। কারণ দ্রুত হচ্ছে কি তারা বাচ্চা নেয় এবং বাচ্চা নেওয়ার ফলে যে প্রবলেমটা ফেস করে যে স্বাস্থ্যগত দিক থেকে তো সে ওই মেয়ে তখন আর বাচ্চা নেওয়ার জন্য পরিপক্ক হয়ে থাকে না, তাই না? তো পরিপক্ক না হলে তারা সন্তান জন্মদানের ক্ষেত্রে তুমি বিভিন্ন ধরনের হচ্ছে কি প্রবলেম ফেস করে। যেমন অতিরিক্ত হচ্ছে ব্লিডিং হয়ে অনেকে মারা যাচ্ছে। তারপরে মনে করো যে অপারেশন করে বা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে হচ্ছে। অনেকে আবার রক্তশূন্যতা বা বিভিন্ন ধরনের প্রবলেম ভুগতেছে, তাই না? এই ধরনের অর্থাৎ একটা বডি, একটা হচ্ছে 17 বছর বা 16 বছর বা 15 বছর বা 14 বছর বয়সের একটা মেয়ের বডিটা কিন্তু একটা সন্তান দানের জন্য কি হয় না, পরিপক্ক হয় না। এটা একটা প্রবলেম, তাই না? তাহলে এই ধরনের প্রবলেম ফেস করে। তো এই বিষয়গুলো তাহলে আমরা অনেকগুলো সিচুয়েশন কিন্তু বের করছি, তাই না? অর্থাৎ এখানে যে কথাটা বলতেছে যে একটা কিশোরী মেয়ের বাংলাদেশে তাদের হচ্ছে কি সিচুয়েশনটা কি, মানে পরিস্থিতিটা কি, সেই পরিস্থিতিগুলো তোমাকে সাজাতে হবে। তাহলে আমরা প্রথম যদি আমরা সাজাই, কি সাজাই, যে তারা দ্রুত বিয়ে করা হয়ে যায়, তাদের কি হয়ে যায়, দ্রুত বিয়ে হয়ে যায়। তারা কি হয়, বিদ্যালয় থেকে ঝরে পড়ে, এটা একটা সিচুয়েশন, তাই না? তারা তাদের কি হয়, গতিশীলতা হারায়, কি হারায়, গতিশীলতা হারায়। আমি হচ্ছে একটু যদি তোমাকে পয়েন্ট আউট করে দেই তাহলে দেখো এখানে বলছে গেট ম্যারিড বিফোর 15, অর্থাৎ 15 বছর বয়সের আগেই তাদের কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। ঠিক আছে? তারপরে হচ্ছে ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ে, এটা একটা তাদের সিচুয়েশন। ঠিক আছে? লসেস হার মোবিলিটি, তার কি হয়, গতিশীলতা হারিয়ে ফেলে। হচ্ছে দেখে বল সি গেটস কনফাইন্ড, সে কি হয়ে যায়, হচ্ছে মনে করো যে আবদ্ধ হয়ে যায়। ঠিক আছে? তো নিজেকে কোণঠাসা হয়ে পড়ে। ওকে? তারপরে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস লস করে, অর্থাৎ সামাজিক যে মর্যাদাটা সেটা কিন্তু সে হারিয়ে ফেলে। তারপরে হচ্ছে এই দেখো শি গেটস মার্জিনালাইজড, সে প্রান্তিককরণ বা কোণঠাসা হয়ে পড়ে। ওকে? তারপরে আরো দেওয়া যায় কি, আছে বলতেছে ফেসেস এনরমাস হেলথ রিস্ক ডিউরিং প্রেগনেন্সি, তারা হচ্ছে কি সন্তান জন্মদানের সময় বা প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভবতী অবস্থায় সে কি করে, যে এনরমাস হেলথ প্রবলেমস, মানে হেলথ রিস্ক মানে অনেক বড় বিশাল বা প্রকাণ্ড হচ্ছে কি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে। ওকে? তারপরে মেজরিটি অফ আর পিপল আনইনফর্মড অ্যান্ড এখানে এতটুকুর মধ্যে নাই। তো দেখো আমরা অলরেডি কিন্তু অনেকগুলো বের করছি। দেখো এখানে আমরা এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৪টা, ৫টা, ৬টা, এরকম ৭টা অনেকগুলা কিন্তু আমরা হচ্ছে কি অলরেডি বের করছি। কিন্তু এখানে তোমাকে মূলত আসলে ৫টা বের করতে বলবে এবং রাজশাহী বোর্ডে এটা ২০১৭ সালে এসেছিল। বুঝতে পারছো? তাহলে এই বিষয়গুলো আমরা কেমনে করব? তাহলে প্রথমে আমাকে এই অর্থসহ একবার পড়তে হবে। ঠিক আছে? আমি একবার অর্থসহ পড়ে দিচ্ছি। তুমি আশা করি খেয়াল রাখবা। ওকে? এখানে বলতেছি ইন এটা আমার বাংলাদেশ। পড়া হ্যাঁ? দেখো এখানে বলছে কি ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18, অর্থাৎ বাংলাদেশে মেয়েদের বিয়ের বৈধ সময় বা আইনি বয়স যেটা আমরা বলি, বাংলাদেশে মেয়েদের বিয়ের আইনি বয়স বা হচ্ছে বৈধ বয়স হচ্ছে কি 18 বছর। ওকে? হাউএভার যাই হোক 33% অফ আওয়ার গার্লস গেট ম্যারিড বিফোর দে আর 15, অর্থাৎ বলতেছে যে 33%, যাই হোক হাউএভার মানে যাই হোক 33% মেয়ে কি করে, তাদের বয়স 15 বছর হওয়ার আগেই বিয়ে করে। ওকে? অ্যান্ড 60% অফ দেম, এবং তাদের মধ্যে 60% বিকাম মাদার্স বাই দ্য
টাইম দের ইজ 19, অর্থাৎ বলতেছে এবং তাদের মধ্যে 60%, অর্থাৎ 100 জন যদি 15 বছরে বিয়ে করে, তার মধ্যে 60 জন কি করে 19 বছর বয়সের আগেই তারা কি হয়ে যায়, বিকাম মাদার্স, মা হয়ে যায়। ওকে, মানে সন্তান জন্মদান করে ফেলে। ওকে, এরপরে বলছে যে যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্লস গেটস ম্যারিড, যখন একজন কিশোরী মেয়ে বিয়ে করে, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে বিদ্যালয় থেকে সাধারণত ঝরে পড়ে, অ্যান্ড দাস, এবং এইভাবে লসেস হার মোবিলিটি, এইভাবে তার সে কি হারায়, গতিশীলতা হারায়। শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্কস ইন লস হাউসহোল্ড, তো শ্বশুর বাড়িতে হচ্ছে কি, মনে করো যে পুরোটা সময় ধরে কি করার মানে সে শ্বশুরবাড়িতে পূর্ণকালীন কাজের জন্য কি হয়, আবদ্ধ হয়ে পড়ে। ওকে, সি লসেস সোশ্যাল স্ট্যাটাস, সে তার হচ্ছে কি সামাজিক মর্যাদা হারায়, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এবং অর্থনৈতিক যে সচ্ছলতা, তার সকল ধরনের সুযোগ সুবিধা সে হারিয়ে ফেলে। ইন হার লস হাউ ইন হার ইনলস হাউস, তার শ্বশুর বাড়িতে সে গেটস মার্জিনালাইজড, সে কি হয় প্রান্তিককরণ বা কোণঠাসা হয়ে পড়ে। মার্জিনালাইজড শব্দের অর্থ প্রান্তিককরণ বা কোণঠাসা। ওকে, শি বিকামস ভালনারেবল টু অল সোর্স অফ অ্যাবিউজ, সে সকল ধরনের যে অ্যাবিউজ, অর্থাৎ এটাকে অরক্ষিত হয়ে পড়ে, সে সকল ধরনের নির্যাতনের জন্য অরক্ষিত হয়ে পড়ে, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, এর মধ্যে একটা আছে কি বলে যৌতুক সম্পর্কিত সমস্যা। ওকে, এরপর বলছি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইট ইজ স্টিল এ কমন প্র্যাকটিস ফর ব্রাইডস ফ্যামিলি, মানে আমাদের দেশের ক্ষেত্রে এটা একটা সাধারণ বা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কমন প্র্যাকটিস মানে হচ্ছে কি সাধারণ ব্যাপার, ঠিক আছে, ফর ব্রাইডস ফ্যামিলি, কনের পরিবারের জন্য, টু পে ডাউরি। হ্যাঁ, এই ব্রাইড মানে হচ্ছে কনে, তো বলতেছে যে আমাদের দেশের জন্য, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য ইট ইজ স্টিল এ কমন প্র্যাকটিস, এটা খুবই একটা সাধারণ ব্যাপার বা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা এক্সেপশনাল কোনো ব্যাপার না, ফর ব্রাইডস ফ্যামিলি, কনের পরিবারের জন্য, টু পে ডাউরি মানে হচ্ছে কি যৌতুক দেওয়া। ওকে, মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কনের পরিবারের জন্য যৌতুক দেওয়া একটা খুবই সাধারণ বা নিত্য নৈমিত্তিক ব্যাপার। ডাউরি ডিমান্ডস ক্যান কন্টিনিউ ইভেন আফটার ম্যারেজ, ডাউরি ডিমান্ডস মানে এই যে ডাউরি বা তোমার হচ্ছে যৌতুকের চাহিদা ক্যান কন্টিনিউ, চলমান অবস্থায় থাকতে পারে, ইভেন আফটার ম্যারেজ, বিয়ের পরেও। ঠিক আছে, বিয়ের আগে তো চায় নাই যে আমাকে হচ্ছে 10 লাখ টাকা দিয়ে এই দিবা ওই দিবা, বিয়ের পরেও তারা এই বিষয়টা কিন্তু চেয়েছে নিতে থাকে। ওকে।